খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। একটা নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে মানবকোষের ঝিল্লি জুড়ে আয়ন গ্রেডিয়েন্টগুলি দ্রুত সেলুলার সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা নেটওয়ার্ক তৈরি করছে ডিএনএ থেকে আলাদা হয়। কোষগুলি ক্রমাগত পরিবর্তনশীল পরিস্থিতি এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে একটি গতিশীল পরিবেশে নেভিগেট করছে। কিন্তু কিভাবে কোষগুলি দ্রুত এই পরিবেশগত ওঠানামার সাথে খাপ খাইয়ে নেয়? একটি নতুন মফিট ক্যান্সার সেন্টার গবেষণা আইসায়েন্সে প্রকাশিত যে কোষগুলি কিভাবে কাজ করে চলছে সে সম্পর্কে বিজ্ঞানীদের বোঝার জন্য চ্যালেঞ্জ করছে এবং সেই প্রশ্নের উত্তর তারা খোঁজার চেষ্টা করছে। গবেষকদের একটি দল পরামর্শ দিয়েছেন যে কোষগুলি একটি পূর্বে অজানা তথ্য প্রক্রিয়াকরণ সিস্টেমের মধ্যে রয়েছে যা তাদের জিন থেকে স্বাধীনভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে দেয়। কয়েক দশক আগে বিজ্ঞানীরা ডিএনএকে সেলুলার তথ্যের একমাত্র উৎস হিসাবে দেখে আসছেন। হ্যাঁ, এই ডিএনএ ব্লুপ্রিন্ট কোষকে নির্দেশ দেয় কিভাবে প্রোটিন তৈরি করতে হবে এবং তার প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন করতে হবে। যাই হোক, দীপেশ নিরাওলা পিএইচডি এবং রবার্ট গাটিনবি এমডিদের নেতৃত্বে মফিটের নতুন গবেষণায় একটা নন জেনোমিক তথ্য ব্যবস্থা আবিষ্কার হয়েছে যা ডিএনএর পাশাপাশি কাজ করে কোষগুলিকে পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করতে এবং পরিবর্তনগুলির দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে। গবেষণাটি কোষের ঝিল্লি জুড়ে আয়ন গ্রেডিয়েন্টের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে। বিশেষায়িত পাম্প দ্বারা রক্ষণাবেক্ষণ করা এই গ্রেডিয়েন্টগুলির জন্য বিভিন্ন ট্রান্সমেমব্রেন বৈদ্যুতিককে সাপ্লাই যেটা বলা হয় সম্ভাবনা তৈরি করতে প্রচুর শক্তি ব্যয়ের প্রয়োজন হয়। গবেষকরা প্রস্তাব করেছেন যে গ্রেডিয়েন্টগুলির তথ্যের একটি বিশাল আধারের প্রতিনিধিত্ব করে তারা, যা কোষকে তাদের পরিবেশকে অবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করতে দেয়। যখন কোষের ঝিল্লিতে কোনো সময় তথ্য পাওয়া যায় তখন এটি আয়ন নির্দিষ্ট চ্যানেলের বিশেষ গেটগুলির সাথে যোগাযোগ করে যা পরে খোলা হয়। হ্যাঁ, সেই আয়নগুলিকে একটি যোগাযোগ চ্যানেল তৈরি করতে পূর্ব বিদ্যমান গ্রেডিয়েন্টগুলোর সাথে প্রবাহিত হতে দেয়। আর আয়ন প্রবাহগুলি ঝিল্লির সংলগ্ন ঘটনাগুলির একটি ক্যাসকেডকে ট্রিগার করে, যা কোষকে তথ্য বিশ্লেষণ করতে এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে দেয়। আর যখন আয়ন প্রবাহগুলি বড় বা দীর্ঘায়িত হয় তখন তারা সাইটোস্কেলটনের জন্য মাইক্রোটিবিউলস এবং মাইক্রোফিলামেন্টগুলির সমাবেশ ঘটাতে পারে। সাধারণত সাইটোস্কেলটন নেটওয়ার্ক কোষের জন্য যান্ত্রিক সহায়তা প্রদান করে এবং কোষের আকৃতি এবং চলাচলের জন্য দায়ী। যাই হোক, মফিট গবেষকরা উল্লেখ করেছেন যে সাইটোস্কেলটন থেকে প্রোটিনগুলিও চমৎকার আয়ন পরিবাহী। এটি মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিয়াস সহ ঝিল্লি থেকে অন্তর্কোষীয় অর্গানেলগুলিতে আয়ন ভিত্তিক তথ্য প্রেরণ করতে সাইটোস্কেলটনকে একটি অত্যন্ত গতিশীল অন্তর্কোষীয় তারের নেটওয়ার্ক হিসাবে কাজ করতে হয়। গবেষকরা পরামর্শ দিয়েছেন যে এই সিস্টেম, যা নির্দিষ্ট সংকেতগুলিকে দ্রুত এবং স্থানীয় প্রতিক্রিয়াগুলির জন্য অনুমতি দেয়, বৃহত্তর পরিবেশগত পরিবর্তনগুলির জন্য সমন্বিত আঞ্চলিক বা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ওনারা বলছেন, আমাদের গবেষণাটি যোগাযোগের একটি মাধ্যম হিসেবে ট্রান্সমেমব্রেন আয়ন গ্রেডিয়েন্টগুলিকে ব্যবহার করার জন্য কোষের ক্ষমতা যে কি সেটা আমরা বুঝতে পেরেছি। তাদের চারপাশের পরিবর্তনগুলিকে দ্রুত অনুধাবন করতে এবং প্রতিক্রিয়া জানাতে দেয়। মেশিন লার্নিং বিভাগের একজন ফলিত গবেষণা বিজ্ঞানী নিরাওলা বলেছেন, এই জটিল নেটওয়ার্কটি কোষকে দ্রুত এবং জ্ঞাত সিদ্ধান্ত নিতে সক্ষম করে, তাদের বেঁচে থাকা এবং কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। তবে গবেষকরা এও বিশ্বাস করেন যে এই নন জেনোমিক তথ্য ব্যবস্থাটি স্বাভাবিক বহুকোষী টিস্যু গঠন এবং বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ এবং পরামর্শ দেয় যে নিউরনে সুবর্ণিত আয়ন প্রবাহগুলি এই বিস্তৃত তথ্য নেটওয়ার্কের একটি বিশেষ উদাহরণ উপস্থাপন করে। এই গতিবিদ্যার ব্যাঘাত ক্যান্সারের বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপাদানও হতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।